সবাইকে স্বাগত। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, মোলের ধারণা। এটি ক্লাস 9-এ পাবে তোমরা। পদার্থেও পরমাণুর গঠন ও তার ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে পাবে। এটি 9-এ হলেও এই ধারণাটি তোমাদের ক্লাস 10 বা ক্লাস 11-এ খুবই কাজে লাগবে। বলতে পারো কেমিস্ট্রি যতদিন পড়বে মোলের ধারণা কিন্তু খুব কাজের। তা আসা যাক, মোল মোল কি? মোল কথাটি এসছে ল্যাটিন শব্দ থেকে। প্রথমে এটি অসওয়াল এই কথাটি ব্যবহার করেন। মোল মানে গুচ্ছ বা রাশি। যেমন আমরা হামেশাই ডজন, গন্ডা, কাহন এগুলো ইউজ করি, এটা নির্দিষ্ট সংখ্যা বোঝায়। মোল একটি নির্দিষ্ট সংখ্যা বোঝায়। আসবো আমি সেই সংখ্যাটা কি। তার আগে আমাদের পারমাণবিক ভর কি জেনে নেওয়া দরকার। পারমাণবিক ভর মানে একটি পরমাণুর ভর। পরমাণু খুব ক্ষুদ্র হওয়ার জন্য তোমরা বুঝতেই পারছো, খুবই ক্ষুদ্র। পরে আমি যখন এটি গ্রামে প্রকাশ করবো দেখবে তোমরা, খুব ক্ষুদ্র হওয়ার জন্য এটি নিশ্চয়ই দাঁড়িপাল্লা বা তুলা যন্ত্রে মাপা যাবে না। এটি মাপা হয় অন্য কোনো পরমাণুর সঙ্গে তুলনা করে। তা এরকম 3টে স্কেল আছে, আমরা স্কেল করবো পারমাণবিক ভরের স্কেল। একটি হাইড্রোজেন স্কেল, একটি অক্সিজেন স্কেল, একটি কার্বন স্কেল। হাইড্রোজেন স্কেল মানে একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, এটাকে বলা হয় হাইড্রোজেন স্কেল। এই স্কেলের কিছু অসুবিধা আছে, যেটা সেই জন্য পরের দিকে গ্রহণযোগ্য হয়নি। কি সেই অসুবিধা? হাইড্রোজেন কিন্তু বেশি পরমাণুর সঙ্গে যৌগ গঠন করতে পারে না, এ একটা অসুবিধা। এবং হাইড্রোজেনের ভর খুব ক্ষুদ্র, এই জন্য কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। এরপরে আমরা আসবো অক্সিজেন স্কেল। অক্সিজেন স্কেল কি? একটি অক্সিজেন পরমাণু ভরে 1/16 অংশের যতগুণ ভারী একটি পরমাণু, 1/16 অংশের যতগুণ ভারী, তাকে বলা হয় তার পারমাণবিক গুরুত্ব। আচ্ছা, আরেকটি স্কেল আলোচনা করবো, সেটা হচ্ছে কার্বন স্কেল। একটি 12C, কার্বনে অনেকগুলো আইসোটোপ আছে, একটি 12C কার্বন পরমাণুর 1/12 গুণের তুলনায় যতগুণ ভারী একটি পরমাণু, তাকে বলা হয় তার পারমাণবিক গুরুত্ব। এটি ইউপ্যাক স্বীকৃতি দিয়েছে কার্বন স্কেলটিকে। আচ্ছা, একই রকম ভাবে আমরা আণবিক ভর নির্ণয় করতে হবে 3টি স্কেলের সাহায্যে। আণবিক ভর শুধুমাত্র এক্ষেত্রে পরমাণু যেটাই অণু হবে, একটি অণুর ভর একটি কার্বন 12 পরমাণুর 1/12 গুণের তুলনায় যত গুণ ভারী, তাকে বলা হয় আণবিক গুরুত্ব। এবার এর সঙ্গে প্রকৃত যে আমাদের গ্রাম বা কেজি এর সম্পর্ক আমরা যদি দেখি, এটা কিন্তু প্রকৃত ভরকে প্রকাশ করে না। প্রকৃত ভরকে যদি আমরা প্রকাশ করি, তাহলে যে এককের সাহায্যে আমরা প্রকাশ করব, তাকে বলা হয় AMU, অ্যাটমিক মাস ইউনিট। বর্তমানে এটাকে ইউ বলেও সূচিত করা হচ্ছে। তা আমি একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী, সেটাই এই AMU হবে। তাহলে একটি কার্বন পরমাণুর ভর আমি যদি দেখি, আর পরে এটা তোমরা বুঝতে পারবে, একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ, একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ হয় 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। বুঝতেই পারছো কি ক্ষুদ্র, যেটাকে কখনোই নর্মাল তুলা যন্ত্রে মাপা যাবে না। এটা নির্ণয় করা যায়, খুব সহজে নির্ণয় করা যায়। আমি পরে সময় পেলে এটা আলোচনা করব কিভাবে নির্ণয় করব। আচ্ছা, এবার আমরা আসবো গ্রাম অণু। গ্রাম অণু, এটাকে গ্রাম মোলও বলে। আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে, যত গ্রামই হোক না কেন, তত গ্রামকে বলা হয় 1 গ্রাম অণু। যেমন অক্সিজেনের আণবিক গুরুত্ব 32 গ্রাম
অক্সিজেন মানে 1 গ্রাম অণু অক্সিজেন, 1 গ্রাম অণু অক্সিজেন। একই রকম ভাবে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব 28 গ্রাম নাইট্রোজেন মানে 1 গ্রাম অণু নাইট্রোজেন, বা 1 গ্রাম মোল নাইট্রোজেন, বা অনেক সময় এটাকেই মোল বলা হয়, 1 মোল নাইট্রোজেন। আমি পরে এগুলো লিঙ্ক করব মোলের সঙ্গে। একই রকম ভাবে গ্রাম পরমাণু বললে এটা পারমাণবিক গুরুত্ব হবে, তখন 16 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম পরমাণু অক্সিজেন, 14 গ্রাম নাইট্রোজেন মানে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন। আচ্ছা, এই গ্রাম অণুর 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এনটিপিতে কত আয়তন হয় জানো? 22.4 লিটার। 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এনটিপিতে আয়তন 22.4 লিটার। 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন এনটিপিতে, সেটাকে বলা হয় মোলার আয়তন। মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন। মোলার আয়তন, মোলার আয়তন মানে 22.4 লিটার এনটিপিতে বা এসটিপিতে 1 গ্রাম অণু। তাহলে আমি ওইখান থেকে একটু কনক্লুশনে আসতে পারি যে 32 গ্রাম অক্সিজেনের এনটিপিতে আয়তন 22.4 লিটার, 28 গ্রাম অক্সিজেনের এনটিপিতে আয়তন 22.4 লিটার, তাহলে এটাকে বলা হয় মোলার আয়তন। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা আমার জিনিস জানতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যা। তোমরা অ্যাভোগাড্রো সূত্র আগেই পড়ে ফেলেছো, অ্যাভোগাড্রো সংখ্যাটা আমরা জেনে নিই। অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নামের সঙ্গে মিল থাকলেও সংখ্যাটা কিন্তু নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান। কি সেই ওই 1 গ্রাম অণু বা 1 মোলার আয়তন যে কোনো গ্যাসের মধ্যে যে সংখ্যক অণু থাকে, 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের মধ্যে যে সংখ্যক অণু থাকে তাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হলো 6.022 ইন্টু 10⁻23। কোন কোন বইয়ে এটিও লেখা আছে 6.023 ইন্টু 10⁻23। যাই হোক, 6.022 ধরলে আমাদের অনেক সময় ক্যালকুলেশনে সুবিধা হবে যখন ভাগ করবো, বিশেষত অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের মধ্যে যে সংখ্যক অণু থাকে তাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সংখ্যাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তা মোল কি সেটা যদি এবার আমি আসি, যে এই সংখ্যক, এই যে সংখ্যক ক্ষুদ্র কণিকাকে বলা হয় 1 মোল। এই সংখ্যক ক্ষুদ্র কণিকাকে বলা হয় 1 মোল। অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুকে বলা হয় 1 মোল অণু। 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুকে বলা হয় 1 মোল পরমাণু। 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রনকে বলা হয় 1 মোল ইলেকট্রন। তোমরা যতটা এই সংখ্যাটাকে সহজ মনে করছো, সংখ্যাটি তত সহজ নয়। 10-এর পর কিন্তু 1-এর পর কিন্তু 23টি শূন্য আছে। মানে এত সংখ্যক তোমাকে 100 টাকার নোট দিলে তুমি কয়েক বছর ধরে গুনতে পারবে কিনা তোমার সন্দেহ আছে। এই সংখ্যাটা কিন্তু প্রচুর। তাহলে দেখো, আমি খুব সহজে লিঙ্ক করতে পারছি। এই সংখ্যক মোল বলা হয় 1 মোল। এইবার আমি এটাকে খুব সহজে লিঙ্ক করতে পারবো কতগুলো জিনিস দ্বারা। যেমন আমি একটা সহজ উদাহরণ ধরে নিই, অক্সিজেন। অক্সিজেনের ধরে নিই, তাহলে অক্সিজেনের আমি 32 গ্রাম অক্সিজেন ইকুইভ্যালেন্ট টু 1 গ্রাম অক্সিজেন, বা 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার এনটিপিতে। তার মধ্যে আছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, সেটাকে বলা হয় 1 মোল। 1 মোল। তাহলে 32 গ্রাম অক্সিজেনকে আমি 1 মোল বলতে পারবো।
22.4 লিটার অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন। এত সংখ্যক অক্সিজেন অণু মানে 1 মোল অক্সিজেন অণু। একই রকম ভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে 28 হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে 2 হবে। এইভাবে আমি কিন্তু আমাদের এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে খুব সহজে ক্যালকুলেট করতে পারবো। যদি আমাকে বলা হয় 8 গ্রাম অক্সিজেনে কত সংখ্যক অক্সিজেন অণু আছে, তুমি খুব সহজেই ক্যালকুলেট করতে পারবে যে 32 গ্রাম অক্সিজেনে এত সংখ্যক অক্সিজেন অণু আছে, একে কত 8 কত। বা বলা হলো 16 গ্রাম অক্সিজেনের এনটিভিতে আয়তন কত, তাহলে বুঝতে পারছো 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার, 16 গ্রামের আয়তন কত। এইভাবে আমি খুব সহজে তোমার এই চ্যাপ্টারে বা এই অংশের অঙ্কগুলো ক্যালকুলেট করতে পারবো, বা পরমাণুর সংখ্যাও নির্ণয় করতে পারবো। যদি বলা হয় কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলি অক্সিজেন পরমাণু আছে, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব CO2 এর আণবিক গুরুত্ব 44, তাহলে 44 গ্রাম মানে 1 মোল। 1 মোলের মধ্যে এত সংখ্যক অণু থাকবে, আর একটি অণুতে 2টি অক্সিজেন পরমাণু থাকবে, তাহলে অণুকে 2 দিয়ে মানে এই সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেই অক্সিজেন পরমাণুর সংখ্যা পেয়ে যাব। যাই হোক, এই ধারণাটা কিন্তু খুব কাজের এবং আমাদের সব ক্ষেত্রে এটি লাগে। মোলের ধারণা তোমরা এটি ভালো করে পড়বে এবং বুঝে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেব। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিওগুলি তোমরা যথাযথভাবে পাবে। থ্যাংক ইউ।